অনেকেই হয়তো ভূতপ্রেত বিশ্বাস করেন না, তবে অনেক ঘটনার সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানীরাও করতে পারেননি। বিশ্বের আনাচে কানাচে অনেক রহস্যময় ঘটনা প্রতিদিন ঘটে চলেছে, যার ব্যাখ্যা জানা নেই কারো। ঠিক তেমনি মাঝ সমুদ্রে অসংখ্য ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। মাঝ সমুদ্র থেকে অদৃশ্য হওয়া জাহাজ সম্পর্কে কখনো শুনেছেন? এমন কয়েকটি বিস্ময়কর কাহিনী আছে যা হয়তো আপনার অজানা। তেমনি কয়েকটি জাহাজ নিয়ে আমাদের আজকের মায়াজালের আয়োজন। আশা করি জাহাজগুলোর করুণ পরিণতি সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আপনাদের সাথে রয়েছি আমি, ওই নাম সত্যজিৎ সিংহ। এল কেলুচে। বাতাসহীন এক রাতে হঠাৎ এলো কেলুচে এক জাহাজের পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। ভুতুরে ওই জাহাজ থেকে গানের সুর ও মানুষের হাসির শব্দ শোনা যাচ্ছিল। এমনি মন্তব্য করেন কয়েকজন নাবিক। চিলির উপকূলের দিকে এল কেলুচে যাচ্ছিল তখন। দূর থেকে জাহাজটি কেউ দেখতে পায় না। কুয়াশার মাঝ থেকে হঠাৎই জাহাজটি ভেসে ওঠে, আবার সেভাবেই মিলিয়ে যায়। স্থানীয়দের দাবি জাহাজটি অন্যান্য জাহাজকে সাহায্য করে। যারা সমুদ্র এবং এর বাসিন্দাদের ক্ষতি করতে চায় তাদের শাস্তি দেয়। বিশেষজ্ঞদের মতে জাহাজটির ক্রু ও নাবিকরা যাত্রী নিয়ে চিলির এই উপকূলীয় এলাকায় ডুবে মারা গিয়েছিল। এরেবাস অ্যান্ড টেরর। 1945 সালের 18 মে গ্রেট ব্রিটেন থেকে রাজকীয় জাহাজ এরেবাস অ্যান্ড টেরর কানাডার আর্কটিকের উদ্দেশ্যে ইংল্যান্ডের উপকূল ছেড়ে যায়। স্যার জন ফ্র্যাঙ্কলিনের নেতৃত্বে বৈজ্ঞানিক অভিযানটি নর্থ ওয়েস্ট প্যাসেজের জলসীমাকে পেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মারাত্মক ভুলের কারণে 134 জন সেনা ও নাবিকদের মধ্যে কেউ আর ফেরেননি। পরে উদ্ধার মেশিনে অংশগ্রহণকারীরা আবিষ্কার করেন জাহাজটি সম্ভবত কিং উইলিয়াম দ্বীপের কাছে একটি বরফের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই ডুবে আটকে পড়েছিল। তবে উদ্ধার করা যায়নি জাহাজটিকেও অনেকেই মাঝ সমুদ্রে এখনো দেখতে পান। কোপেনহেগেন অস্ট্রেলিয়ার দিকে যাত্রা করে 1928 সালের 14 ডিসেম্বর। জাহাজটি তখনকার সময়ের সেরা এক জাহাজ ছিল। জাহাজটি খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল। উন্নত মানের রেডিও ছিল সহায়ক ইঞ্জিনের সঙ্গে। বড় কয়েকটি লাইফবোটও ছিল জাহাজে। কোপেনহেগেন জাহাজের নাবিক রেডিওতে উইলিয়াম বুলুমারের সঙ্গে যোগাযোগও রেখেছিলেন। তবে 21 ডিসেম্বর জাহাজটির রেডিও সংযোগ বন্ধ হয়ে যায়। একেবারে লাপাত্তা হয়ে যায় জাহাজটি। যদিও এর রহস্যজনক নিখোঁজ হওয়া সম্পর্কে অনেক তত্ত্ব রয়েছে। সম্ভবত জাহাজটি একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেছে বলে ধারণা বিজ্ঞানীদের। তবে এ ঘটনার ঠিক 2 বছর পর অন্যান্য জাহাজের নাবিকরা জাহাজটিকে সমুদ্রে ভেসে বেড়াতে দেখেছেন। ইউরিডাইস। ব্রিটিশ নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ আংশিকভাবে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। জাহাজটিতে ক্রু, নাবিক সহ 366 জন যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় 364 জন মারা যান, বেঁচে ফেরেন মাত্র 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান বরফখণ্ড নয়, বরং আইল অব হোয়াইটের কাছে ভেসে বেড়ানো এক ভুতুরে জাহাজের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই ভুতুরে জাহাজটির নাম ইউরিডাইস। রহস্যময় জাহাজটিকে অনেকেই সমুদ্রের পাশাপাশি স্থল থেকে ভাসতে দেখেছেন। 1930 সালে একটি ব্রিটিশ সাবমেরিনও রহস্যময় এ জাহাজের মুখোমুখি হয়েছিল। এমনকি 1998 সালে একটি ডকুমেন্টারি ফিল্ম শুটিংরত যাত্রীরা তাদের নিজের চোখে জাহাজটিকে সমুদ্রে দেখেন। মেরি সেলেস্টেস্টে। 1872 সালের 4 ডিসেম্বরে একটি ব্রিটিশ ব্রিগেন্টাইন দল আজোরেসের কাছাকাছি আবিষ্কার করে মেরি সেলেস্টেস্টে জাহাজকে, যেখানে কোনো ক্রু ছিল না, এমনকি যাত্রীরাও। একাই জাহাজটি ভেসে চলছিল, এমনটি জানায় ওই ব্রিগেন্টাইন দল। জানা যায়
মেরি সেলেস্টেস্টে জাহাজটি সর্বশেষ যেদিন সমুদ্রে যাত্রা শুরু করে সেদিন তাতে 10 জন যাত্রী ছিল। তাদের সন্ধান পরবর্তীতে আর মেলেনি। তবে জাহাজটি সত্যি সমুদ্রে ভেসেছিল, কিন্তু এতে একটি লাইফ বোট নিখোঁজ ছিল। জাহাজে থাকা খাবার সহ অ্যালকোহল কিছুই পাওয়া যায়নি। তবে এর যাত্রী বা ক্রুরা কোথায় গেছে জানা যায়নি আজও। উদ্ধারের পর জাহাজটিকে জিব্রাল্টারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তারাও নিখোঁজ যাত্রীদের কোনো সূত্র খুঁজে পাননি। এরপর লোকমুখে ছড়িয়ে পড়ে জাহাজটিতে জলদস্যুরা আক্রমণ চালিয়ে সবাইকে মেরে ফেলেছে। তবে এর সত্যতা আজও জানা যায়নি। দ্য ফ্লাইং ডাচম্যান। দ্য ফ্লাইং ডাচম্যান কোনো জাহাজের নাম নয়, এটি নাবিকের নাম। বিখ্যাত কিংবদন্তি ক্যাপ্টেন হেনড্রিক ভ্যান্ডারকেন তার সম্পর্কে বলেছিলেন, 17তম শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দায়িত্ব পালন করেছিলেন ফ্লাইং ডাচম্যান। সমুদ্রযাত্রার সময় ক্যাপ অব গুড হোপের কাছে এসে হিংস্র ঝড়ের কবলে পড়েছিলেন নাবিক। দুঃসাহসী ক্যাপ্টেন অনেক চেষ্টা করেও জাহাজ ও যাত্রীদের বাঁচাতে পারেননি। জাহাজটিকেও নাকি মাঝ সমুদ্রে অনেকবার দেখা গেছে। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা অদেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।